হবিগঞ্জে দারুণ একটা মেলা চলছে আর আমি এখন সেখানেই আছি। আজকে আমি এসেছি হবিগঞ্জের মোহাম্মদ কনভেনশন হলে আয়োজিত এক বিশেষ মেলায়। মেলাটি নারী উদ্যোক্তাদের উৎপাদিত ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা। নামটা শুনেই বোঝা যাচ্ছে মেয়েদের অ্যাক্টিভিটিটাই একটু বেশি থাকবে। সুন্দর আর পরিপাটি করে সাজানো এক একটি স্টল, শাড়ি, গয়না, হাতের তৈরি ঘর সাজানোর জিনিস, বেশিরভাগই মেয়েদের রুচি আর ক্রিয়েটিভিটি। কিন্তু এই মেলায় শুধু পণ্য আর কেনাকাটার গল্প নয়, এখানে বীর জমিয়েছে একদল তরুণ তরুণীর প্রাণবন্ত উপস্থিতি। অনেক ভাইয়া আর আপুরা তাদের স্কুল কলেজের কাজ শেষ করে এসেছেন এই মেলায়, হয়তো বন্ধু বান্ধবদের সাথে একটু ঘোরাঘুরি করতে বা নতুন কোনো জিনিসের খোঁজ নিতে। মনে হচ্ছে এই মেলাটি শুধু কেনা বেচার কেন্দ্র নয়, বরং এটি তারুণ্যের এক মিলন মেলাও। আপনারা যারা এই মেলার লোকেশন নিয়ে এখনো একটু দ্বিধায় আছেন তাদের জন্য বলছি, এটি হবিগঞ্জ শায়েস্তানগরের একটু উত্তর দিকে আসলেই পেয়ে যাবেন। আর সব থেকে খুশির খবর হলো এই মেলাটি চলবে 20 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। হাতে বেশ কিছুদিন সময় আছে, তাই জটফট প্ল্যান করে চলে আসুন। অনেকেই ভাবছেন যেহেতু নারী উদ্যোক্তাদের মেলা তাই হয়তো শুধুই মেয়েদের জিনিসই পাওয়া যায়। কিছুটা ভুল। হ্যাঁ, মেয়েদের জন্য সব ধরনের জিনিস, পোশাক, জুয়েলারি, কসমেটিক্স তো আছেই, তবে ছেলেদের জন্যও অনেক পোশাক রয়েছে। তো ভাইয়ারা, আপনারাও একটু ঘোরাঘুরির জন্য অবশ্যই আসতে পারেন। কেনাকাটা না করলেও অন্তত পরিবেশটা উপভোগ করার সুযোগ হাতছাড়া করবেন না। কনভেনশন হলের ভেতরে যেমন জমজমাট স্টল, ঠিক তেমনি বাহিরেও রয়েছে অনেকগুলো স্টল। পার্সোনালি আমার কাছে এই মেলার সব থেকে মজার অংশ ছিল একটা জিনিস, সেটা হলো পাঞ্চিং বক্স। সত্যি কথা বলতে মেলায় এসে আমার এইটাই সব থেকে বেশি ভালো লাগছে। স্কুলের ছেলেরা সেখানে বীর করে নিজেদের শক্তি পরীক্ষা করছে, বন্ধুদের মধ্যে কার শক্তি কত সেটা দেখছে। এটা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার এক দারুণ মুহূর্ত। যেহেতু মেলাটি 5 ডিসেম্বরের আগে শেষ হচ্ছে না, তাই হাতে এখনো অনেক সময় আছে। আপনি যদি এখনো না গিয়ে থাকেন তাহলে একবার হলেও ঘুরে আসুন। নারী উদ্যোক্তাদের উৎসাহ দিন আর বন্ধুদের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটান। আমি অনেক, আপনারা দেখছেন অ্যাবাউট অনেক্স। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।